এদিকে ব্রিটেনে ক্রমান্বয়ে বাড়ছে অ্যাসাইলাম বিরোধী মনোভাব, তবে পক্ষেও দাঁড়াচ্ছে বিভিন্ন ব্যক্তি ও মানবাধিকার সংগঠন। শনিবার নরিচে অ্যাসাইলাম আবেদনকারীদের একটি হোটেলের সামনে ইমিগ্রেন্ট বিরোধী বিক্ষোভ প্রদর্শন করেছে প্রায় 400 মানুষ। অন্যদিকে একই জায়গায় ইমিগ্রেন্টদের পক্ষে পাল্টা বিক্ষোভ করেছে প্রায় 150 জন বিক্ষোভকারী। বিক্ষোভস্থলে বিপুল পরিমাণ পুলিশ উপস্থিত থাকায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রায় 60 জন পুলিশ এ সময় উপস্থিত ছিল। অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা আমরা আমাদের দেশ ফিরে চাই এবং আগ্রাসন বন্ধ করুন বলে স্লোগান দিতে থাকে। আয়োজকদের একজন গ্লেন সাফার বলেন, তারা অ্যাসাইলাম বিরোধীদের আশ্রয় দেওয়া হোটেলটি বন্ধ করতে এসেছেন, তবে তিনি নিজেদের বর্ণবাদী বা সব ইমিগ্রেন্টদের বিরোধী নয় বলে উল্লেখ করেন। বলেন তারা শতভাগ বৈধ লোক চায় ব্রিটেনে। যদি অভিবাসীরা ডাক্তার এবং নার্স হয় তাদের স্বাগত জানাবেন বলেও জানান তিনি। অন্যদিকে হোম অফিস বলছে তারা অ্যাসাইলাম আবেদনকারীদের রাখার হোটেলের বাজেট কমানোর দায়িত্ব গ্রহণের পর থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে এবং হোটেলগুলি বন্ধ করে দেওয়া শুরু করেছে। ব্রিটেনে থাকার অধিকার নেই এমন 35,000-এর বেশি লোককে সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে তারা।